নমস্কার, আমি ঝুমা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত। তো সকাল সকাল আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে অন্য কোনো ভিডিও না, আজকে সরাসরি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে কি রান্না করছি। হ্যাঁ, আজকে ডিম ভাপা রান্না করছি। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কন্টিনিউ করুন আমার সাথে। কেমন? তো আমি এখানে 4টে ডিমের জন্য 1 চামচ করে সর্ষে আর পোস্ত আর কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এটা ভিজতে থাকুক, তার মধ্যে আমি অন্যান্য কাজগুলো করে নিই। তো 10 মিনিট পরে আমি এখানে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ওই জলটা ফেলে দিয়ে সুন্দর করে আরেকবার ধুয়ে আমি এগুলোকে বাটতে বসবো। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো সেই ঝালটা দিয়ে নেবেন। কেমন? তো আমি আমার মতো করে এখানে 4টে ডিম করব, তার জন্য এই ঝালটা দিলাম, দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে একটু টক দইটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। টক দইও লাগবে এটাতে। আর হ্যাঁ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কেউ স্কিপ করবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। কেমন? আর কে কে ডিম ভাপা বানিয়েছেন আর ডিম ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আমার ওদিকে ওগুলো হয়ে গেছে। তারপর ডিমটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার ডিমগুলোকে না একটু কাট করে নেবো, যাতে মশলাগুলো ওটার মধ্যে চলে যায়, মানে মশলাগুলো ডিমের মধ্যে চলে যায়, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি ডিমগুলো কাট করে নিই। ততক্ষণের জন্য আপনারা সাথে থাকুন আর কন্টিনিউ দেখুন কিভাবে আমি ডিমের ভাপাটা রান্না করি। আর কে কে ডিম ভাপা রান্না করেছেন প্লিজ প্লিজ প্লিজ, আমি জানি অনেক অভিজ্ঞ দিদিরা আছে যারা অনেক বেশি রান্না করে, তো তারা জানাবেন আমাকে। আমি তো নতুন রাঁধুনি আর কি, সেই জন্যই আর কি বলছি। তো আমি ডিমগুলো এখানে ভালো করে কাট করে নিই, আপনারা সাথে থাকুন। তো এখানে ডিমগুলো কাট করা হয়ে গেছে। তারপরে এখানে আমি নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে আগে ওটাকে মানে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নেবো, যাতে ডিমের মধ্যে নুন মশলা যাই দেবো যাতে ভেতরে সুন্দর করে যায়। তো নুন আর হলুদ দিয়ে এটাকে ডিমটাকে আগে মাখিয়ে নিই। তো মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে খুব হালকা ভাজবো, খুব কড়া ভাজবো না, একদমই হালকা ভাজবো। তো ওগুলোকে আমি ভেজে নিই, আপনারা থাকুন। তো ওগুলো ওদিকে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে যে ভাপে বসাবো, তো সেই জন্য এখানে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম অলরেডি। ঠিক আছে? তারপরে এই যে আমি মশলাগুলো করেছি, তো সেই মশলার মধ্যে এবার এক এক করে প্রত্যেকটা জিনিস আমি মিশিয়ে দিই। এই যে টক দইটা ফেটিয়েছিলাম সেই টক দইটা এবার দেবো। টক দইটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আগে ভালো করে মিক্স করতে হবে। ঠিক আছে? আগে মিক্সড করে নিই ভালো করে, আপনারা দেখতে থাকবেন। আর কে কে আমার মতো করেই করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, তো এটা ভালো করে আগে মাখিয়ে নিই, মানে মিক্সড করে নিই। তারপর এক এক করে এর মধ্যে নুন, হলুদ আরও দেবো সব। আর যে যেমন ঝাল খান ওপর থেকে আবার কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কেমন? তো আমি এটাকে ভালো করে আগে নুন হলুদ দিয়ে আবার মিক্স করে নিই, সাথে থাকুন, তারপর আবার কথা বলছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে আগে মাখাচ্ছি। এক হাতে মানে মোবাইল এক হাত দিয়ে এইটা করছি, তো ওই জন্য বারবার পড়ে যাচ্ছে। কেউ কিছু মনে করবেন না কিন্তু, নতুন রাঁধুনি হলে এমনই হয়। ঠিক আছে? তো ওটাকে মিক্স করা হয়ে গেছে। তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এই যে আমি বললাম না খুব হালকা ভাজবো, তাই ওটাই দেখাচ্ছিলাম। আমি খুব হালকা করে ভেজেছি। আর খুব ইজি রান্না কিন্তু, যাই বলুন খুব সহজ রান্না। একঘেয়েমি ডিমের ঝোল না খেয়ে এইরকম কিন্তু মুখে স্বাদ বদল করার জন্য এইরকম রান্না আমরা করে খেতেই পারি। তো সেটাই আমি করলাম। তারপরে ডিমগুলোকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে মিক্সড হয়ে যায়, ভালো করে চলে যায় মশলাগুলো। তার জন্য আমি ভালো করে ডিমগুলো দিয়ে আগে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে আমি আগে তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে এই জন্য অল্প দিলাম, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর সব শেষে কাঁচা মানে সর্ষের তেলটা ছড়িয়ে দেবো। সর্ষের তেল ছাড়া তো ভালোই লাগবে না, না?
তবে এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস আপনারা দেবেন, যারা যারা একটু মিষ্টি খান আর তরকারিতে স্বাদ আনার জন্য। আমি কিন্তু ঘটি বাঙাল বুঝি না, হ্যাঁ, তো আমি একটু হালকা মিষ্টি দিতে হয়, কিন্তু আমি ভুলে গেছিলাম, নতুন রাঁধুনি হলে যা হয় আর কি। আমি ভাপে দিয়ে নিই। উফ, ছ্যাঁকাটা কিন্তু এখানে সেই খেয়েছি গরম ইয়ের মধ্যে, গরম হয়ে গেছিলো তো পুরো বাটিটা আর কি, ডেস্কিটা। তো আমি 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে খুলে দেখি যে জলটা পুরো একদম মানে শুকিয়ে গেছে, তার মানে আমার এটা ডান। 10 মিনিট পরে তারপরে আমি খুলে দেখাচ্ছি। বক্সের মুখটা এতটাই আটকে গেছিলাম, নিজে খুলতে পারছিলাম না, তাই জন্য আমি ক্যামেরা ধরেছিলাম, মা খুলছিল। এই যে আমার রান্না ডান। কেমন হয়েছে দেখে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি রিভিউটা নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এখানে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে ছিল এইটাই আমার রান্নার ভিডিওটা। বাই, টেক কেয়ার।